সবাই ঘুরো দেখো। أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, মানুষের উপরে আল্লাহর ঘর হজ করাকে, হজ মানে জিয়ারত, সাক্ষাৎ করা, দেখা, আল্লাহর ঘর দেখা, চোখ দিয়ে দেখবে, এটাকে ফরজ করে দেওয়া হয়েছে। মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি ওই ঘরে যাওয়ার সামর্থ্য রাখে এরকম ব্যক্তির উপর হজ ব্রত পালন করা আল্লাহ ফরজ করে দিয়েছে। সামর্থ্যবানদের উপর, যিনি সামর্থ্য রাখেন না তার কোনো ওজন নাই, তার কোনো বিষয় নাই, তার উপর ফরজ নয় এটা। কিন্তু সামর্থ্যবান হওয়ার পরেও যেই ব্যক্তি হজ করবেন না সেই ব্যক্তি আল্লাহর কাছে গুনাহগার হবেন। এই বছর অনেকেই হয়তো নিয়ত করেছিলেন হজে যাবে, কিন্তু আটকা পড়ে গেছে। দেখেন তকদির কাকে বলে। অনেকে নিশ্চিত এবছর হজে যাবেন, টাকা পয়সা জমা দিয়ে দিচ্ছে, কিন্তু তকদির আটকে দিচ্ছে। এমনও হতে পারে যিনি হজের নিয়ত করেছেন তিনি হয়তো করোনা ইন্তেকালও করেছেন, এরকম বহু মানুষ খুঁজে পাবেন। হ্যাঁ, তো হজে যাওয়ার নিয়ত ছিল। আচ্ছা আচ্ছা, তো দেখুন আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, বিষয়টা তাহলে কি দাঁড়ান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজে গিয়ে কোনো ফাহিশা কথাবার্তা বলল না, ওয়ালাম ইয়াফসুক, সে কোনো ফাসিকি কাজকর্ম করল না, রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, তার মা তাকে প্রথম যেভাবে জন্ম দিয়েছিল সে সেইভাবে নিষ্পাপ হয়ে দেশে ফিরে আসবে। অর্থাৎ প্রথম তাকে তার মা যেদিন জন্ম দিয়েছিল সে যেরকম ভাবে নিষ্পাপ ছিল, একজন হাজি ব্যক্তি ওই রকম নিষ্পাপ হয়ে সে হজ থেকে দেশে ফিরে আসবে। আল্লাহ নবী এও বলেছেন মান খরাজা লিল হাজ্জি আবিল উমরাতি আবিল গাজ্জি ফামাতা ফিত তারিক, একজন লোক সে ব্যক্তি হজের নিয়ত করলো, হজের নিয়ত করলো, হজের জন্য বের হলো, মান খরাজা লিল হাজ্জি, হজের জন্য যে ব্যক্তি বের হলো, ফামাতা ফিত তারিক, রাস্তায় মারা গেল, কাতাবাল্লাহু লাহু জাযা আল হাজ্জি আবিল উমরাতি আবিল গাজ্জি, আল্লাহ তার আমলনামায় সেই হজ, সেই উমরা অথবা সেই আল্লাহর পথে জিহাদ করার জাযা তার আমলনামায় লিখে দিবে। ওয়ালাম ইউহাসাবু ওয়ালাম ইউআকাবু ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির কাছ থেকে কোনো হিসাব নেওয়া হবে না, ওই ব্যক্তিকে কোনো প্রশ্নও করা হবে না। কিল আদখুলিল জান্নাহ, ওই ব্যক্তিকে একটা কথাই বলা হবে, তুমি জান্নাতে প্রবেশ করো। যারা করোনায় মারা যাচ্ছে, হজের টাকা পয়সাও জমা দিয়েছে, হয়তো তাদের পুরোই নিয়াত ছিল তারা হজে যাবে, কিন্তু মারা যাচ্ছে, আল্লাহ নবীর এই হাদিস অনুযায়ী, আল্লাহ নবীর এই কথা অনুযায়ী হয়তো আল্লাহ তাদেরকে এই হজের যাজা, এই উমরার যাজা দানও করে দিতে পারেন। তার নিয়াত
তার ইচ্ছা, সব কিছুর উপর নির্ভর করছে এটি। কাজেই মনে রাখবেন, যখনই আল্লাহ হজের সামর্থ্য দিবে আগে হজ করবেন। আমরা বহুত কিছুর পেছনে দৌড়াই, টাকা জমায় গাড়ি কেনার চিন্তা করি, ফ্ল্যাট কেনার চিন্তা করি। বহু মানুষ বহু মাকসাদ নিয়ে দৌড়াচ্ছেন, এক একজন এক একটা বিষয় করতে চান। দেখেন কত কিছুর পেছনে আপনি দৌড়াচ্ছেন। এই সব কিছুর মধ্যে আপনি যত কিছু নিয়ে দৌড়াচ্ছেন, যদি হজ না করে আপনি ইন্তেকাল করেন, আল্লাহর নবী বলেছেন মাওয়াজাদা সাআতান ওয়ালাম ইয়াহুজ্জা, যে ব্যক্তিকে আল্লাহ সামর্থ্য দিল হজ করলো না, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, ওই ব্যক্তি ইহুদি হয়ে মরতে পারে, নাসারা হয়ে মরতে পারে, সে উম্মতে মুহাম্মাদি হয়ে মরবে না। কি মারাত্মক কথা, আপনি চিন্তা করে দেখেন। তো আপনি টাকা জমায়ে জমায়ে এত কাজ করতে পারছেন, আপনি হজ করতে পারছেন না, এটা আপনার জন্য দুঃখজনক ব্যাপার। কারণ আল্লাহ না করুক, মৃত্যু কখন আসবে আমরা কিচ্ছু বলতে পারি না। এই যে কোভিড-19, কত যুবক মানুষের প্রাণ নিয়ে গেছে এই কোভিড-19। এই যে প্রাণ নিয়ে গেল, আল্লাহ ভালো জানে কাকে আল্লাহ সামর্থ্য দিয়েছিল হজ না করেই সে ইন্তেকাল করেছে, আমরা সেটি বলতে পারি না। কিন্তু যদি তাই হয়ে থাকে সে তো গুনাহগার হবে। আর এই জন্য একটা কথা বলেছি, হজের জন্য দৃঢ় নিয়াত দরকার মানুষের। আপনার নিয়াত যদি দৃঢ় থাকে আপনি হজে যেতে পারবেন। নিয়ত দৃঢ় না থাকলে আপনি হজে যেতে পারবেন না। অনেক সময় নিয়তের গুণে আল্লাহ সামর্থ্য দিয়ে দেয় মানুষকে। নিয়ত মানে এটা না আপনি নিয়ত করলেন আর হাত গুটায় বসে থাকলেন, না, এটা নিয়ত না। ওই ব্যক্তির নিয়তকেই নিয়ত হিসাবে ধরা হবে যে ব্যক্তি নিয়ত করলো এবং এটার জন্য সে প্রচেষ্টায় নামলো, টাকা পয়সা জমালো। আপনি নিয়ত করে বসে আছেন, আপনার কোনো প্রচেষ্টা নাই, বরকত হবে না। আবার অনেকে, যে ব্যক্তি মনে করতেছে আচ্ছা আমার হজে যাওয়া দরকার, কিন্তু হজে যাওয়ার আগে তো অনেক কার্যক্রম বাকি আছে। বহু মানুষ বহু রকম মসলা দেখায়, অনেক মসলা আছে আমাদের সমাজে প্রচলিত, যে মেয়ে বিয়া দিয়া না দেওয়ার আগে হজ করা যাবে না, আগে ছেলে মেয়ে বিয়ে দিতে হবে তারপর হজ করতে হবে। এরকম বহুত কথা প্রচলিত আছে আমাদের সমাজে। কোরআন হাদিস দিয়ে আপনি এই কথা বলবেন কেমনে? কোরআন হাদিসে বলা হচ্ছে দরকার হলে, মানে কোরআন হাদিসে হজের ব্যাপারে যে তাকিদ, আপনার নিজে বিয়া করার আগে হজ করা দরকার। আর আপনি আপনার নিজের মেয়ে বিয়া করার আগে না পরে এই মসলা নিয়ে আপনি গাটাগাটি করতেছেন। কি কোরআন হাদিসের তাকিদ অনুযায়ী আপনি নিজে বিয়া করার আগে আপনার হজ করা উচিত। দেখবেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ওই সমস্ত দেশে যেই ছেলে হজ করে নাই তার বিয়ে হয় না। হজ যে ছেলে করে নাই তার কাছে মানুষ বিয়ে দেয় না, ছেলে মেয়ে বিয়ে দেয় না, যে না হাজি না। অথচ আমরা চিন্তা করি যে না আমার ছেলে মেয়ে আগে বিয়া হোক তারপর আমি হজে যাব। এই মসলা আপনাকে শিখায় যে বসায় রাখছে, আল্লাহ না করুক যদি আপনি মারা যান, হয়তো আপনার পক্ষ থেকে বদলি হজ কেউ আদায় করেও দিতে পারে বা নাও পারে। এটা আপনি নিশ্চিত না যে আপনার বদলি হজ কেউ আদায় করবে না করবে না। যদি কেউ আদায় করে দিল তো আলহামদুলিল্লাহ, আর যদি আদায় না করলো আপনার বিপদ। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আল্লাহ যাকে সামর্থ্য দিয়েছেন তার জন্য হজ করা আবশ্যক কর্তব্য। আল্লাহর নবী যখন একদিন তার বক্তব্যে
জিহাদের মর্যাদা বর্ণনা করলেন। জিহাদের মর্যাদা কি? মা আয়েশা আল্লাহর নবীকে বললেন, আলাম নুজাহিদু, আমরা কি তাহলে আল্লাহর পথে জিহাদ করব? আল্লাহ নবী বললেন, লা, না, তোমার জিহাদ করার দরকার নাই, বরং তুমি হজ করো। কারণ আল হাজ্জু আফজালুল জিহাদ, হজ হচ্ছে সর্বোত্তম জিহাদ। যারা হজে গেছেন, যারা হজে গিয়েছেন তারা জানেন কেন হজ আফজালুল জিহাদ। এটা হজে যারা না গিয়েছে তারা ছাড়া এটা বুঝবে না কেন হজ আফজালুল জিহাদ। কারণ হজ এমন এক ইবাদত, এতে যেমন মালি খেদমতের দরকার হয়, ঠিক তেমনি শারীরিক পরিশ্রমেরও দরকার। হজে যাইতে এখন 4 লাখ টাকা লাগবে কমপক্ষে। কারণ সরকারের যে বি প্যাকেজ, এটাই তো 3,20,000। বি প্যাকেজ 3,20,000। কোরবানির জন্য কত? হ্যাঁ, কোরবানি তো 10। আচ্ছা, তো এই 3,45,000 যেটা দিল, এটা থেকে তো আবার টাকা ফেরত দেয়, খাবার টাকা দেয়। খাবার টাকা দিলেও কোরবানির জন্য আরো 10,000 লাগবে। আর খাবার তো মনে হয় এবার যেটা করছে, খাবার টাকা দিলেও একবেলা ওরা খাবার দিয়েছে আর 2 বেলা টাকা দিছে। তারপরেও একবেলা খাওয়ার জন্য কিছু টাকা পয়সা লাগে, তারপর এদিক সেদিক যাওয়া আসার জন্য, সব মিলে আসলে 4-এর মতো পড়েই যায়। এছাড়া সঠিকভাবে হজ করা যায় না। এটা একটা বড় খরচ, এটা একটা বড় খরচ। তো এই যে খরচ, তো হ্যাঁ আটকে যায় না, আটকে দিলে তো হয় না। আচ্ছা, তো এই যে খরচ, তো এই খরচটা তো বহন করার ক্ষমতা থাকতে হবে, নইলে হয় না। কাজে এখানে অর্থনৈতিক একটা বড় প্রভাব রয়েছে। তারপর হজ করতে গেলে যেটা দেখা যায়, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ওখান থেকে যারা যায়, আফ্রিকা থেকে যারা আসে সব যুবক, আর আমাদের দেশ থেকে যায় সব থুরথুরা বুড়াগুলা। হজে একবার তাওয়াফ করলে কি, খুব কাজ দিয়ে তাওয়াফ করলে ভিন্ন কথা। মোটামুটি মাতাফে আপনি একটু দূর দিয়ে, মানে মাকামে ইব্রাহিমের বাহিরে দিয়ে আপনি এক তাওয়াফ করে আসলে 700 মিটার হাঁটা হয়। তার মানে হ্যাঁ 700 মিটার, তার মানে 7 তাওয়াফে 7×7=49, মানে প্রায় 5 কিলো এক তাওয়াফে হাঁটা। আপনি একবার তাওয়াফ করবেন 5 কিলো হাঁটা, আর যদি দূর দিয়ে তাওয়াফ করেন, দোতলা বা আপনি ওই ছাদের উপর দিয়ে যদি তাওয়াফ করেন 1 কিলো করে, তার মানে আপনার একবার তাওয়াফ শেষ করতে 7 কিলো হাঁটতে হবে। এটা হচ্ছে তাওয়াফের 4 মাইল। তো প্রতিদিন 1-2টা তাওয়াফ তো করতেই হয়। বাইতুল্লাহ গেছেন, যদি তাওয়াফই করতে না পারেন, কারণ হজে যারা যায়, বাইতুল্লাহ যারা অবস্থান করে, তাদের প্রত্যেকের উপর 120 প্রকার রহমত আল্লাহর তরফ থেকে নাজিল হয়। 120 প্রকার রহমত। তার মধ্যে 20 প্রকার রহমত নাজিল হয় একমাত্র যারা বাইতুল্লাহ বসে খালি দেখতেছে তাদের উপরে। সবচাইতে বেশি রহমত নাজিল হয় যারা তাওয়াফ করে বাইতুল্লাহ। যেই লোক বুড়া, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটতে পারে না, সে এই 5 কিলো প্রতিদিন 7 কিলো কেমনে হাঁটবে এই লোক? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, হজ করলে এই জন্য জোয়ান অবস্থায় হজ করা দরকার। তারপর হজের সময়ের যে কষ্ট, আপনি হজের যেদিন হজ শুরু হবে তার আগের রাতেই তো চলে যেতে হয় মিনা। সরকারি ব্যবস্থাপনা, এত ভালো ব্যবস্থাপনা,
তারপরেও বাস পাওয়ার জন্য যে ফাইট দিতে হয়, কারণ আপনি যদি ওই ফাইট না দিতে পারেন কি যেতে পারবেন না। বিশাল লাইন। কি হজের আগের দিন ওনারা তো সব লাইন ধরে, তাও তো মনে হয় দাঁড়ায় দাঁড়ায় যেতে হয়েছে আপনাদেরকে, বাসে সিট নাই। হ্যাঁ, অনেক দূরে নামায় দেয়, বাসে সিট নাই। আমি বের হইলাম দেরি করে, এবার লাস্ট হজে যেটা, আমি একটু দেরি করে বের হইলাম, চিন্তা করলাম ভিড় কমুক তারপর যাই। নেমে দেখি যে না, তারপরেও ভিড় কমে নাই, মারাত্মক অবস্থা। দাঁড়াইলাম, আমার সাথে মানিক ছিল। বাদ যখন আসলো, কি হলো, আমি উঠে গেলাম ফাঁকফুকর দিয়া। উঠে গিয়ে আমি ঠিকই সিট পেয়ে গেলাম, মানিক উঠতেই পারলো না বাসে। মানে ওই ঠেলাঠেলি আর ওইটার মধ্যে উঠতেই পারেনি। কি পরিমাণ একটা প্রেশার, একটা ধাক্কা যায় সেখানে, মারাত্মক ব্যাপার। তারপরে মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালিফা, বিশেষ করে মুজদালিফা থেকে যে ওই দিন মারাত্মক এটা। এবার যারা এ প্যাকেজে গেছেন, এ প্যাকেজে যারা গেছেন, ট্রেন ইউজ করতে পারছেন, তাদের জন্য এটা ইজি। কোনো আপনার তো ট্রেন পান নাই, তাইলে এই আরাফাত থেকে মুজদালিফায় এসে এর পরদিন সকালবেলায় উঠে তারপরে এই দীর্ঘ পথ হেঁটে ওখানে পাথর মেরে আবার ইয়াতে ফিরে আসা, মারাত্মক ব্যাপার এটা। না সম্ভব, হ্যাঁ হ্যাঁ। তো হজে না গেলে এই অভিজ্ঞতা হবে না যে আসলে কি পরিমাণ পরিশ্রম হজের জন্য দরকার হয়। আবার অনেকে কিছু জানেই না, কোথায় কি করতে হবে না করতে হবে, অনেক ধরনের সমস্যা, রাস্তা চেনার সমস্যা, বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হয়। তো এবারের অভিজ্ঞতা আমাদের যেটা, গভর্নমেন্ট প্যাকেজ বেস্ট। যারা হজের বিজনেস করেন তারা হয়তো মানুষকে বিভিন্ন কিছু বুঝিয়ে তারা তাদের প্যাকেজে নেন, কিন্তু গভর্নমেন্ট প্যাকেজটা হচ্ছে বেস্ট প্যাকেজ। আমাদের সময় অনেকেই আমাদের সাথে আসতে চেয়েছেন, পরে ওই মিষ্টি কথাই শুনে প্রাইভেটে গেছে, গিয়ে বুঝতে পারছে যে না, পরে আফসোস করছে, দুঃখ করছে যে না, আপনাদের সাথে গেলেই ভালো হতো। কারণ একমাত্র গভর্নমেন্ট প্যাকেজই আপনি ট্রেন ব্যবহার করতে পারবেন, অন্য প্যাকেজে কিন্তু ট্রেন ইউজ করতে পারবেন না। আর হজের মূল কার্যক্রমই কিন্তু ওই কয়দিনের। হ্যাঁ, তো এই জন্য আমার অভিজ্ঞতায় দেখেছি আমি যে গভর্নমেন্ট প্যাকেজ বেস্ট। যে সমস্যাগুলো, যেমন তাঁবুতে সমস্যা, মিনার তাঁবু, আরাফার তাঁবু, তাঁবুর সমস্যা সব জায়গায় হয়েছে এইবার। কারণটা কি? কারণ হলো এত ছোট জায়গায় প্রায় 40 লক্ষ মানুষ অ্যাকোমোডেট করা, এটা কোনোভাবেই ম্যানেজমেন্ট রক্ষা করা সম্ভব না। ম্যানেজমেন্টের সমস্যা হবেই। যারা হজ করতে পেরেছেন তারা সৌভাগ্যবান, যারা হজ করতে পারেননি তারা দৃঢ় নিয়াত করেন, আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করেন যেন আল্লাহ তাদেরকে হজ করার তৌফিক দান করেন। আগামীকাল ইনশাল্লাহ আমাদের বিশেষ মিলাদ হচ্ছে। দাদু কি এটা কোনো কিছু বলছে? আমি তো ভুলে গেছি, আমি এখানে বসে আমি কথা বলে দিচ্ছি। তো যারা হজ করতে পারেননি, কালকে আগামীকাল আমাদের বিশেষ একটা আয়োজন হচ্ছে, মানে 4 তলার ফ্ল্যাট উদ্বোধন হচ্ছে। উদ্বোধন মানে যে অবস্থা আছে সেই অবস্থার উপরে ওনারা খুব পরিশ্রম করতেছে, আমাদের ইব্রাহিম ভাই, হাফিজ ভাই, ওনারা এটার পিছিয়ে লেগে আছে। তারপরে মোটামুটি উঠে যাচ্ছে আর কি। এই জন্য একটা বিশেষ আয়োজন, গরু জবাই হচ্ছে। আমার পক্ষ থেকে গরুটা জবাই করছি, তবারক হবে। এই জন্য সবাই থাকবেন, জুমায় যারা আসবে তারা সবাই থাকবেন।
যারা আসবে সবাইকেই খাওয়াই দিবেন। এখানে গরিব লোক যারা আছে তারাও খাবে। একটা গরু যেহেতু এনাফ গোস্ত, যতক্ষণ গোস্ত আছে সবাই খাবে। গরু জবাই হওয়ার পর আপনার আম্মাজান যেটা চায়, আন্নুল ভাই জানে, আম্মার কাছে এটা পাঠিয়ে দিবেন গোস্ত। বাকি গোস্ত তো সবই রান্না হবে। গোস্ত বাঁচায় কেউ নিয়ে যাবেন বাসায়, এই চিন্তাও করবেন না ভুলে। এই খাবারটা কিন্তু আমার তরফ থেকে হচ্ছে, এটা মনে রাখবেন। যদি দুপুরে সবাই খাইতে না পারেন, রাতে আমি আবার ব্যবস্থা করবো আপনাদের জন্য, দরকার হলে চাউল রান্ধেন বা কি রান্ধেন, কিন্তু খাইতে হবে সব, না খেয়ে জমায় রাখা যাবে না। গরিব মানুষ সহ যারা আসতেছে সবাই খাওয়াই দিতে হবে। পীর ভাই পীর বনি এনাফ, এটা ইব্রাহিম ভাইদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে এই বিষয়ে, ওনাদেরকে বলেছি। আসলে তাবারক এই হওয়া উচিত। যখন নাই তখন নাই, যখন আছে তখন খাবে মানুষের, ঠিক আছে? তো এই সিস্টেমে বলছি, দুপুরে খেতে না পারলে সন্ধ্যার সময় বা রাতে দরকার হলে আমি চাউল দিব আপনাদেরকে, রান্না করে আবার যেটা গোস্ত যেটা থাকবে এটা দিয়ে দরকার হলে খাবেন। হ্যাঁ, প্রথমে জবাই আপনি তো আসেন মনে হয়, জবাই হওয়ার পর আম্মার কাছে যেটা পাঠানোর ওটা পাঠিয়ে দিবেন, আম্মার সাথে আলাপ করে। হ্যাঁ, ওটা যা নিতে চায় আম্মা সেটা, বাকি তো সব রান্না হয়ে যাবে এখানে। কাজে কম পড়ার কথা না, আশা করা যায়। প্রথমে নিয়ে ছিল 2টা খাসি, খাসি থেকে গেল গরু। তো এটা আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, কারণ চাইছিলাম টেম্পোরারি ভাবে করতে, কিন্তু আমরা দরবারেও ক্লাস শুরু করছি, কিছু হয় নাই। পরবর্তীতে ইনশাল্লাহ হবে এগুলো, আল্লাহ তৌফিক দিলে। আমরা চাইলেও তো বড় কোনো গ্যাদারিং এখন পর্যন্ত করতে পারছি না। হ্যাঁ, যখন সুবিধা হয় তখনই জবাই করে দিই। হ্যাঁ, ফজরের পরে জবাই করে দিব, ঠিক আছে? ফজরের পরে জবাই করে দিব দরকার হলে ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ করে যাতে সুচারুভাবে কালকে খতম। হ্যাঁ, আমার ওখানে 4 তলায় খতম করবেন আপনারা। কালকের ক্লাসটা 4 তলায় দিব, খতম মিলাদ। আর কালকে আবার আমাদের রফিক ভাইয়ের মিলাদ আছে, মরহুম রফিক ভাই, ওনার মিলাদও আছে কালকে। দাদুও আবার নাকি মিলাদ পড়াইতে চাচ্ছে। হ্যাঁ, না না, দুপুর আমি ওকে আসতে বলছি দুপুরে, ওরাও আসুক, অ্যাটেন্ড করুক আমাদের প্রোগ্রামে। হ্যাঁ, ওটা বিকালে করে দিব আমরা, দরকার হলে বিকালে করে দিব, ঠিক আছে? আর তাহলে বা আরেকটা কাজ করা যায়, আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর, কারণ যেহেতু খাওয়া দাওয়া হচ্ছেই, সবাই একবার চলে গেলে আর সবাইরে পাওয়া যাবে না, পীর পাওয়া যাবে না। কাজে খাবার পরে একটু রেস্ট সবার, তারপর দরকার হইলে আসরের আগেই ক্লাস নিয়ে নিলাম। ধরেন 4:30 বা 4:45টার দিকে শুরু করলাম, আসর নামাজটা একটু দেরি করে পড়লাম, এটা হতে পারে। আমরা ক্লাসটা আসরের আগেই নিয়ে নিলাম, কারণ ছেড়ে দিলে আর কাউরে পাওয়া যাবে না, সব চলে যাবে। হ্যাঁ, কি ঠিক আছে না? আমরা ক্লাস করে আসরের নামাজ পড়ে তারপর ফিনিশিং, এই কাজটা। আর দাদুকে নিয়ে আমি কনফার্ম হচ্ছি, যদি দাদুর মিলাদ যদি কালকেই হয়, তাহলে সেটা হয়তো বাদ মাগরিব হতে পারে। এটা দাদুর ওখানে গিয়ে হয়তো বাদ মাগরিব হতে পারে, আমি দেখি জিনিসটা আমি আলোচনা করে আমি কনফার্ম করছি, ঠিক আছে? কিন্তু রফিক ভাইয়ের মিলাদ পর্যন্ত কনফার্ম, হ্যাঁ, সেটা পর্যন্ত কনফার্ম। অনেক কার্যক্রম, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর এবার কোনটা হ্যাঁ হ্যাঁ, ওইটা তো কালকে প্রসেস হবে, যে কোনো একটা সময়, সন্ধ্যার পরে হোক, যখনই হোক, ওইটা হবে। হয়তো আমরা এর পরের সপ্তাহে আমরা ওখানে মিলাদ পড়তে পারি। হ্যাঁ, আমরা মিলাদ পড়বো ওখানে এর পরের সপ্তাহে, আশা করা যায় ইনশাআল্লাহ। সব কিছু সুচারুভাবে হয়ে গেলে আমরা এর পরের সপ্তাহে ওখানে মিলাদ পড়বো, এটা মোটামুটি নিয়াত রাখেন আল্লাহ দিলে। আর এই তো গেল
কোরবানি যেটা, অবস্থা পরিবর্তন হবে কিনা জানি না, আল্লাহ ভালো জানেন। যদি অবস্থা পরিবর্তন না হয় সেক্ষেত্রে হয়তো আমরা এই বছর ছাগল কোরবানি দিতে পারি। এখানে সবাই ছাগল, একটা করে ছাগল প্রতি বছর ওই ডিস্ট্রিবিউশনে যেটা থাকে ওইটা দিয়ে হয়তো রান্না করে গরিব বা ইয়াদেরকে একটু খাওয়াই দেওয়া বা সবাই মিলে খাওয়া। এই গরুর ভেজাল, গরু কোরবানি করা, এত লোকের গ্যাদারিং করা, এটা এবার পসিবল হবে না, রিস্ক হয়ে যায়। হয়তো একটা গরু জবাই দিলাম, আমাদের দরবারে যে গরুটা কেনা হয় এরকম একটা গরু কিনে হয়তো জবাই দেওয়া হলো। এটা অনেকেই করতেছে, অনেক জায়গাতেই করতেছে এটা, যদিও গভর্নমেন্টের এখন পর্যন্ত কোনো নির্দেশনা নাই বা দিক নির্দেশনা নাই, কিন্তু বাস্তবিক অবস্থা হচ্ছে এটা, একটু সমস্যা হয়ে যাবে। হ্যাঁ দিবে, দিবে, দুইটা ছাগল দিক। মানে ঘটনা হলো, একটা জিনিস চিন্তা করেন, যেখানে বাইতুল্লাহ হজই বন্ধ, বাইতুল্লাহ হজ বন্ধ হয়ে গেছে, বুঝেন এটা? কাজেই সেজন্য কোরবানি মোটামুটি পরিবারের পক্ষ থেকে একটা ছাগল হলেও চলে, একটা ছাগল যথেষ্ট, এক ফ্যামিলির পক্ষ থেকে একটা ছাগল। হ্যাঁ হ্যাঁ, দিতে পারলে উত্তম, না দিলে একটা, কারণ আল্লাহ নবী যখন কোরবানি করেছিলেন ওইটা করতে পারলে উত্তম। আল্লাহ নবী যখন কোরবানি করেছিলেন হজের সময়, ছাগল কোরবানি করার সময় বলেছিলেন মিন মুহাম্মদ ওয়া আহলে বাইতিহি, এই কথাটা বলেছিলেন আল্লাহ নবী। হ্যাঁ, ফ্যামিলির পক্ষ থেকেই দিয়েছিলেন, কাজে এটারও দৃষ্টান্ত আছে। জি মশিউর ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ, এটা তো আসলে ফ্যাক্টর তো সামর্থ্যের না, এখানে ফ্যাক্টর সামর্থ্যের না, ফ্যাক্টর হচ্ছে নিরাপত্তার, অবস্থাগত কারণে নিরাপত্তার। তার কারণ হলো, একটা জিনিস হলো কে কি ধারণ করছে আমরা জানি না, কার মধ্যে কি আছে। বা আমরা হয়তো, আপনি রাস্তাঘাটে বের হলে মানুষের অবস্থা দেখলে অবাক লাগে। আমি 2 দিন একটু রাস্তা বের হতে হয়েছে, মানে কোভিড বলতে যে কিছু আছে বাংলাদেশে, এটা কোনো মানুষের মধ্যে নাই। মানুষ এত নির্বোধ আহাম্মক, রাস্তার পাশের স্ট্রিট ফুডগুলা সেগুলা খাচ্ছে, রাস্তার পাশে ঝালমুড়ি বানাচ্ছে, দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছে, পেয়ারা কাটতেছে, মাখতেছে, খাচ্ছে, চটপটি বানাচ্ছে, চটপটি খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কোনো বিকার নাই, চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে, মাছ নাই, কিচ্ছু নাই, যে যার খুশি চলতেছে। কিন্তু আমরা এটা করতে পারি না। এবছর তো কিছুই হয় নাই, সবে বরাত হয় নাই, সবে কদর হয় নাই, অনেক কিছুই হয় নাই। তো গরু কোরবানি দিলে তো ভালো, গরু তো কোরবানি দিলে ভালোই হতো, কিন্তু করা যাবে না, এটা সমস্যা আছে। আপনি গরু নিয়ে যে কাটবেন সবাই মিলে, তারপর সন্ধ্যার সময় যখন বিলি করতে যাবেন, তখন এখানকার যে পরিবেশটা হয়, কে বিলি করবে ওখানে, আপনি কাকে আগায় দিবেন ওই জায়গায় বিলি করতে, তারপর সে যদি অসুস্থ হয় এর দায়িত্ব কে নিবে? আচ্ছা, আল্লাহ ভালো জানে থাকবে কি না থাকবে। আর এই কারণেই তো আশঙ্কা করতেছে যে গড়ে 10,000 মানুষ মারা যাওয়া, এখন পর্যন্ত মানে প্রত্যন্ত গ্রামে ঢুকে নাই করোনা, শহর অঞ্চলগুলোর মধ্যে সীমাবদ্ধ আছে, বা ঢুকলেও হয়তো টেস্টের কারণে জানতে পারতেছে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কঠিন অবস্থা এটা, আল্লাহ মাফ করুক। এটা আমরা এরকম অবস্থা দেখবো এটা কোনোদিন আমরা ভাবিনি, ঠিক আছে, কিন্তু এবার দেখতে হচ্ছে। 1 বছর না হয় গোস্ত একটু কমই হইলো, গোস্ত। আর আত্মীয় স্বজনদের বোঝা উচিত, আমি এটা বলবো, যারা আত্মীয় স্বজন আছেন, অনেকে হয়তো
মুখ ফুলায় থাকবেন যে না প্রতি বছর গোস্ত দেয়, এই বছর গোস্ত দিল না। মানুষের আক্কেলও আছে, মানে অনেক মানুষ আছে তার যে আক্কেল জ্ঞান দেখলে অবাক লাগে। হ্যাঁ, এই সময় তো সামাজিকতার সময় না, সামাজিকতা করার অনেক সময় আছে। তো আপনি এত বড় গ্যাদারিং করলে স্বাস্থ্যবিধি ঠিক রাখতে পারবেন না। না, আমরা এবার তো ইসালে সোয়াব করতে পারলাম না। হ্যাঁ, যদিও 27শে জুলাই তাহলে এরকম একটা সংক্ষিপ্ত আয়োজন হয়তো করব। হ্যাঁ, 27শে জুলাই হয়তো এরকমই সংক্ষিপ্ত করতে হবে আর কি, এর চেয়ে বেশি কোনো আয়োজন না। ঠিক আছে, প্রতি বছর যেমন পোস্টার গেস্ট আনা কিচ্ছু না, আমরা কালকে যেমন করছি এটা একটা মডেল আমাদের ইসালে সোয়াব করা, এভাবে হয়তো আমরা করতে পারি। তো যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। এটা দেন মোবাইলটা। সকালে ফজর নামাজের পরে তাহলে খতমটা কি নাস্তার অ্যারেঞ্জমেন্ট করছিলাম। ঠিক আছে, বলে দিন। ঠিক আছে, বলেন বলেন। ওইটা সহ না দিবা। আমাদের হুজুর কেবলা ইনশাআল্লাহ সকালবেলা উঠে যাবেন, সে কারণে আমাদের একটা বিশেষ খতম হুজুরের নির্দেশে শুরু করতে হবে ফজর নামাজের পরেই। খুব আস্তে আস্তে ধীরে সুস্থে আমরা এই দোয়া ইউনুস খতমটা ইনশাআল্লাহ করবো। সেখানে একটু নাস্তার ব্যবস্থা হবে সকালবেলা। আল্লাহ আমরা সবাই যেন ফজর নামাজের সময় উপস্থিত থাকতে পারি। খতমটা সুইসার এটা এই পাশে দিবা, ক্লাস হবে, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে দাও টিস্যু, এখানে দিবা। আমাদের সবার জন্য একটা ঈদের দিন, কারণ আমি দুর্ভাগ্যবান ব্যক্তি, দীর্ঘদিন হুজুর কেবলাকে পেতে পারি নাই। আর সবার কাছে ক্ষমা চাই, হুজুর কেবলার কাছে ক্ষমা চাই, আসলে আমার কারণে দেরি হয়ে গেল। তো যাই হোক, আমরা অনেক বেয়াদবি করে ফেলেছি, আমরা দৌড়া উঠে গেছি, হুজুর কেবলা নিচে ছিলেন। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আগামীকালকে হুজুর কেবলা উঠবেন। আমাদের দরবারে সব কাজকর্ম চলছে, আল্লাহ কোনো কাজই বন্ধ রাখেন নেই। এই সকল কাজ একমাত্র আমাদের হুজুর কেবলার কারণে আল্লাহ পাক চালিয়ে নিয়ে যাচ্ছে। সামনের দিকে আরও কাজ চলবে, নিয়মদেরকে এগিয়ে আসতে হবে আমাদেরকে। আমাদের মুরব্বি সিনিয়র টিমেরা চলে যাচ্ছে, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা যেন সবাই আসি, হুজুরের ছত্র ছায়া থাকি। আল্লাহর কি রহমত, এটা আমরা হাড়ে হাড়ে তার পাবো হুজুরকে আমরা সামনে থাকলে। কোনো টাকা নাই, লক্ষ লক্ষ টাকার কাজ হয়ে যাচ্ছে। কীভাবে হচ্ছে আমি নিজেও জানি না, আমাকে যদি হিসাব দিতে বলেন আমি হিসাব দিতে পারবো। সব কাজ হয়ে যাচ্ছে, আল্লাহ সব জোগাড় করে। এই পর্যন্ত কত খরচ হতে পারে? আল্লাহ রহমতে হুজুর ঈদের পর থেকে আয় হয়েছে 1.5 লাখ, ব্যয় হয়েছে 7 লাখ। আচ্ছা, আল্লাহ রহমতে এইভাবে কাজ হয়ে যাচ্ছে। ছাদের আজকে হয়েছে এটা শেষ। আল্লাহ রহমতে টোটালি শুরু থেকে এই পর্যন্ত 2 কোটি টাকার উপরে তো অনেক আগে চলে গেছে। এখন হিসাব শামসুরের সাথে ইয়া করলে আল্লাহ জানেন। এখন আর হিসাব করি না হুজুর ইনশাল্লাহ। আমি দেখতেছি যে শুধু হুজুরকে জানাই টেলিফোনে যে ওই সাইডে প্রায় 2 লক্ষ টাকার উপরে অর্ডার আমার সাথে ইনশাল্লাহ এখন আছেন। আমি তার ভিত্তিতে এনারা খুব ফাইট দিছে এই দুজন ভাই। আমি যখনই টেলিফোন করি রাগ হয়ে পরবর্তীতে বলে ধরেন কি হবে, যা হবে হবে একটা কিছু। উনি খুব নীরব, কিন্তু হাকিম ভাইয়ের ইয়াটা মানে খুব ভালো মতো উনি ধরে রাখছে। আল্লাহ দিলে ইনশাআল্লাহ সিঁড়ি রেলিং আমরা প্রায় এখানে 5,20,000 টাকার কাজ। এই যে 4টা বারান্দা, তারপর সিঁড়ি রেলিং এবং আমাদের ওই যে গ্রিলগুলা দীর্ঘদিন হুজুর কেবলা বলছেন অনেকেই ফেল করছেন। এখন হয়তো হুজুরের দোয়া আল্লাহর রহমতে যদি আল্লাহ সাকসেস দেন ওই গ্রিলগুলো ইনশাআল্লাহ হয়ে যাবে। আমাদের আরো অনেক কাজ হবে। হুজুর বলছেন যে রংপুরের দরবার হবে একটা। আমি এখনো বিশ্বাস করি, আমি যদি মারাও যায় আমি বিশ্বাস করি যে ওইখানে দরবার আল্লাহ করাবেন। হুজুরের মুখ দিয়ে বের হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ করাবেন। এখানে কমপ্লিট হবে। হুজুর বলছেন যে আমি এই টুপিটা কখনো রাখবো না, সবার কাছে দোয়া চাই। হুজুর আমাকে এই টুপিটা দিয়ে বলছেন আপনি এটা পরে কাজ চালিয়ে যাবেন। এখন পর্যন্ত কাজ চলতেছে, আল্লাহ রহমতে সব কিছু কাজ হয়ে যাচ্ছে। কত কোটি টাকার কাজ হয়ে যাচ্ছে, আমি টাকাই দেখি না। আমি সেরেক করে ফেলেছিলাম যেদিন নাজমুদ্দিন চাচা মারা গেছেন। আমি বলছি যে আল্লাহ নাজমুদ্দিন চাচা চলে গেল, আমি কাজ করবো কাকে নিয়ে? মাইন অসুস্থ,
মানিক অসুস্থ, তাইলে আমি কাজ করবো কাদেরকে নিয়ে? এখন থেকে কোথেকে টাকা আসতেছে আমি বলতে পারি না। শুধু হুজুরকে বলি, শুধু হুজুর করে হুজুর বলে ইনশাল্লাহ ধরেন, হুজুর টাকার কথা বললেই হয়ে যাচ্ছে। এটা আল্লাহ খাস রহমত, খাস দরবার। আমরা হুজুরের সাথে যে চিরজীবন থাকতে পারি জীবিত লাইফে, আল্লাহ আমাদের অনেক দূরে নিয়ে যাবে। সবার কাছে ইত্তেহাদুল ইসলাম আজমাইন আমাদের জেসমিন আছে, এহসান হক, ফাইম ফাইজুল্লাহ, সোয়াইব খান বাবু, তাফসিন হোসেন, মাহফুজুল হক উজ্জ্বল, এবাদত হোসেন, মাসরি আছে, এহসানুল হক, জেবা ফারজানা, মিজান, ফাহিম ফাইজুল্লাহ সালাম দিয়েছেন। এই কালকে কিন্তু সবাই যেন আসে। এই যে ফাহিম ফাইজুল্লাহ এরা কিন্তু আসে না অনেক দিন ধরে, ঠিক আছে? কিন্তু কালকে সবাই আসবে। হ্যাঁ, জুমা আপনার ছেলেদের ওদেরকে নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সবাই আসবে, এটাই বলছি আর কি, যে কেউ বাদ যাবেন না। সাবধানে মাস্ক ইউজ করে থাকলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? রূপম শেখ, রেজা নিসা, সাইম, মহিউদ্দিন ভাই সালাম দিয়েছেন, আমিনুল ইসলাম বাপ্পি, আচ্ছা, গোলাম কিবরিয়া, আতিকুল ইসলাম মুক্তার, সুরভি আক্তার নিপা, সেলিম আক্তার, আলহামদুলিল্লাহ হুজুর, আমি পটলের ছেলে বলছি, আমার বাবা গত 2 দিন ধরে অসুস্থ, দোয়া করবেন আমার বাবার জন্য এবং আমাদের সকলের জন্য। হ্যাঁ, আমাদের পটল ভাই একটু অসুস্থ, উনি তো একটু শরীর একটু দুর্বল, ওনার তো জ্বর আসছে আর কি, ওনার 2 দিন ধরে জ্বর। আজকে ওনার আম্মা কথা বলেছেন আমার সাথে, তো আমি বলেছি জ্বর যদি 3 দিনে যায় তাহলে অবশ্যই ওষুধগুলো শুরু করে দেবেন, ওষুধগুলো শুরু করবেন, এটা বলেছি। যদি 3 দিন বেশি যদি জ্বর যায় তাহলে। তাফসিন সালাম দিয়েছে, দোয়া চেয়েছে। নিপা সালাম দিয়েছে, দোয়া চেয়েছে। নিপা তো মনে হয় থাকতে পারছে না, নাহলে কালকে একটা সুন্দর ইয়া হতো। আমাদের ওমর শরীফ, রাফিউর রহমান আসিফ, ওমর শরীফ সালাম দিয়েছে। হাসান আবদুল্লাহ, আমার এক মামা অসুস্থ, হাসপাতালে ভর্তি, ওনার জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ। কোহিনুর বেগম, এবাদত হোসাইন, মনিরুজ্জামান মনির, মাকসুদ ওমর, সৈয়দ নাসিমুল ইসলাম পটল, আমরিন শরীফ সবাইকে সালাম দিয়েছে, দোয়া চেয়েছে। ফিরোজ আলম, আমিন আল আসাদ, মাহফুজুল হক উজ্জ্বল সালাম দিয়েছে। ফিরোজ আলম সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। মাকসুদ ওমর সবাইকে সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। কোরবান আলী, অনেকদিন পরে কোরবান আলী, মোহাম্মদ আলামিন, সাজ্জাদ রহমান, তাফসিন হোসেন সালাম দিয়েছে। এহসানুল হক, শ্রদ্ধেয় হুজুর কেবলা, বদলি হজ কি বড় হজ করা যায় না শুধু ওমরা হজ করতে হয়? বদলি হজ মানে বড় হজ, ওমরা হজের কোনো বদলি নাই। কেউ ইচ্ছা করলে করতে পারে, কেউ ইচ্ছা করলে করতে পারে, যে আচ্ছা আমার বাবা নিয়াত করছিল, কিন্তু বদলি হজের মাসালাটা আসলে এটা হ্যাঁ ফরজ হজের নিয়াতটাই। আর না, ওমরা হজ হিসাবে ধরা যাবে না ওইটা। আর বদলি হজ তিনিই করতে পারবেন যিনি একবার হজ করেছেন, কারণ একবার হজে আল্লাহ নবীর একজন মহিলা সাহাবী আল্লাহ নবীকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা হজ করার নিয়ত করেছিল কিন্তু সে হজ করতে পারে নাই, অত্যন্ত দুর্বলতার কারণে, আমি কি করতে পারি? আল্লাহ নবী বললেন তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ আদায় করে দিবা। উনি বললেন যে আমি তো নিজেই আদায় করিনি। বললেন তুমি আগে তোমার হজ আদায় করবা, তারপর তোমার বাবার হজ তুমি আদায় করবা। কাজেই বিষয়টা সুস্পষ্ট, 2 বার যাইতে হবে। আপনি যদি কারো বদলি হজ আপনি যদি করতে চান, বা অথবা আপনি কাউকে দিয়ে করায় নিতে পারেন যে আচ্ছা ঠিক আছে আমি যেতে পারছি না, অমুককে আমি দায়িত্ব দিয়ে দিলাম, অমুক অমুক করে নিবে, ওনার পক্ষ থেকে হজ হয়ে যাবে। হ্যাঁ, যিনি হজ করেছেন তিনি করতে পারবেন বদলি হজ, কিন্তু যিনি হজ করেন নাই তিনি বদলি হজ করতে পারবেন না। আনোয়ারা শরীফ সালাম দিয়েছেন। কবির হোসেন, আমিন আল আসাদ, হুজুর দোয়া করবেন, রাতে ঘুমের শ্বাস প্রশ্বাস কেমন যেন লাগে,
আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি। হ্যাঁ আমিন ভাই, যদি আসলে যদি কোনো সমস্যা থাকে, কেমন জানি লাগে, ওইটার সুযোগ নাই। করোনা যাদের হয় ভালোই শ্বাসকষ্ট হয়, নিঃশ্বাস নিতে পারে না। খালি রাতে ঘুমের সময় এটা হবে এরকম না, ঘুম থাকা অবস্থায় জাগ্রত অবস্থায় সবসময় প্রবলেম হবে। হ্যাঁ, এটা আপনার মনের প্রবলেম, আর কিচ্ছু না। কবির হোসেন, আরেকটা হলো এই সময় সবাই বাসায় একটা মেশিন আছে, অক্সিমিটার নাম, পালস অক্সিমিটার। 1500 টাকা থেকে আরো দাম 3000 টাকা পর্যন্ত এটার দাম আছে। তো পালস অক্সিমিটার, এটা আঙ্গুলে ঢুকাইলে আপনার পালস কত আছে আর আপনার অক্সিজেন লেভেল কত আছে, এই দুটো জিনিস দেখায়। এটা ঘরে রাখতে পারেন, হাত ঢুকায় আপনি 1 মিনিট অপেক্ষা করবেন, থার্মোমিটারের মতো। যদি আপনার অক্সিজেন লেভেল 95-এর উপরে থাকে, চিন্তার কারণ নাই, আপনি টেনশন মুক্ত। কিন্তু যদি এটা 95-এর নিচে নেমে যায়, তাহলে টেনশনের বিষয় আছে যে না, কোনো একটা প্রবলেম। স্বাভাবিক মানুষের 99, 98, 97 এরকম থাকে, নর্মালি এরকম থাকবেই। তো তখন বোঝা যাবে যে আসলে আপনার শ্বাসকষ্ট, নাহলে এমনি নর্মালি এই শ্বাসকষ্ট হবার কোনো কারণ নেই। কবির হোসেন সালাম দিয়েছেন। অমিত ইসলাম, অমিত যদি পারো নিয়ে আসো, কালকে চলে আসো। অমিত, তারপর সোলাইমান রাজি, ওরা তো আসে না অনেকদিন। সোলাইমান রাজিকে তো ক্লাসেও দেখি না, ও তো অনলাইন ক্লাসও দেখি না, ওরে ক্লাসেও তো করে না ঠিক মতো। ওমর আলী, ডক্টর শওকত ওসমান, অমিত ইসলাম, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ। অমিত সবাই দোয়া চেয়েছে। কোহিনুর বেগম সালাম দিয়েছে। তাপসিন জামাল সালাম দিয়েছে। তিশা তৌফিকা, মাকসুদ ওমর সবাইকে সালাম জানিয়েছেন। আমিনুল ইসলাম বাপ্পি সালাম দিয়েছেন। মোহাম্মদ আবির মীর, সৈয়দুন নেসা ইরানি, আমাদের আলী আকবর ভাই, তিনি সালাম দিয়েছেন। রাবিয়া ওমর, তাসনিয়া মুস্তাজির, রাবেয়া ওমর দোয়া চেয়েছে। সুরভি আক্তার নিপা, ওনার শাশুড়ি অসুস্থ, দোয়া চেয়েছে নিপার। মনিরুজ্জামান মনির সবাইকে সালাম দিয়েছে, ওনার ওয়াইফ অসুস্থ, দোয়া চেয়েছে। সাজ্জাদ রহমান, আসসালামু আলাইকুম, সকল পীরবন্ধু সালাম রইল, দোয়া করবেন। আচ্ছা, মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, পপিয়ারা জামান সুমি সালাম দিয়েছে। আলাউদ্দিন মিয়া সালাম দিয়েছে। নাসিমুল ইসলাম পটল সালাম দিয়েছে। জমিল, হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আম্মাজান পরিবারের সকলকে, লুনা, তাবাসসুম, লুবনা পীর ভাই বোন সালাম জানাবেন, সকল পীর ভাই বোনকে আমার সালাম জানাবেন। মোহাম্মদ ইমরান, আরিফুর রহমান আসিফ, আসসালামু আলাইকুম হুজুর কেবলা, উপস্থিত আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, মোহাম্মদ সেলিম দোয়া চেয়েছেন। আমিনাল আসাদ ভাই বলেছেন, হুজুর বাঙালির এই ম্লান মুখে ভাষা দেবে কে, জ্ঞান দেবে কে, মানে ওই পরিস্থিতির কথা বলেছে আর কি অবস্থা আর কি। মোহাম্মদ হামেদ আলী, জেবা ফারজানা সালাম দিয়েছে। কোরবান আলী দোয়া চেয়েছে, ওনার ডিউটির জন্য ক্লাসে উপস্থিত থাকতে পারে না। শামসুস সাদেকিন সালাম দিয়েছে। মোহাম্মদ জসিম, শওকত ওসমান সালাম দিয়েছে। সুমন ইমাম, আরিফা শেখ, নাসিমুল ইসলাম পটলের জন্য, হ্যাঁ আমরা দোয়া করবো ইনশাল্লাহ ওনার জন্য। আরিফা শেখ সালাম দিয়েছে। সুমন ইসলাম মন সালাম দিয়েছে। কোরবান আলী তার মেয়েদের জন্য দোয়া চেয়েছে, ফিয়ামানিল্লাহ। নজরুল ইসলাম রানা সালাম দিয়েছে। ফারিয়া ফালাক, শাকিরা শারমিন সালাম দিয়েছেন। পাখির ভেজ সালাম দিয়েছে। আক্তার হোসেন মল্লিক, মোহাম্মদ রঞ্জন, নূর হোসেন খোকন, ফারিয়া ফালাক, আসসালামু আলাইকুম হুজুর, হুরি আম্মু আপনাকে সালাম জানিয়েছেন, দোয়া করবেন, ফিয়ামানিল্লাহ। মোহাম্মদ নজরুল ইসলাম রানা, তো আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। আমাদের নাজিমউদ্দিন ভাইয়ের বড় ভাই ইন্তেকাল করেছেন, শাহাবুদ্দিন,
হ্যাঁ, উনিও হসপিটালে ভর্তি ছিল। আল্লাহ মাফ করুন সবাইকে, আল্লাহ রহম করুন, আল্লাহ আল্লাহ রহম করুন, আল্লাহ মাফ করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের চাচা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। আল্লাহ তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।